সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিজ্ঞপ্তি হচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা নিম্ন সম্পন্ন যোগ্যতা ব্যক্তিরা আবেদন করতে পারবেন। কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আবেদনটি কবে শুরু কবে শেষ সে বিষয়ে আলোচনা করব। আবেদনটা কিভাবে আবেদন করবেন, অফলাইনে না অনলাইনে, সে বিষয়টা আপনাকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। প্রথমে আমি ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করবেন। এখন আবেদন লিঙ্কটি এখানে প্লাস করেনি বলতে এখনও এখানে দেয়নি, যখন আবেদনের সময় হবে তখন অবশ্যই দিবে। আমি আবেদন এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেবো, ওখানে ক্লিক করে আপনারা আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবেন এই ঠিকানায়, এখানে দেওয়া আছে, আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখেন বেঞ্চ সহকারী 2 জন পদ সংখ্যা, গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। আপনার যোগ্যতা লাগবে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা তফসিল 2 ও 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে, ব্যবহারিক পরীক্ষা হবে। এখানে উত্তীর্ণ হলে আপনারা চাকরিটা পেতে পারেন। আবার সার্টিফিকেট সহকারী 5 জন, গ্রেড 16 একই। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। এখানে লিখিত, ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হিসাব সহকারী 4 জন, গ্রেড 16 একই। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তফসিল একই 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। লাইব্রেরি সহকারী 16 গ্রেড। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বলতে একই, আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। আবার দেওয়া হচ্ছে কম্পিউটার অপারেটর 1 জন, গ্রেড 13, এটা একটু অনেক বেশি। আপনার দ্য কম্পিউটার পার্সোনাল গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটিস রিক্রুটমেন্ট রুলস 1985 মোতাবেক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পরীক্ষা উত্তীর্ণ, বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার দেওয়া হবে বেশি। প্রার্থীদের ক্ষেত্রে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বয়স 2 বছর পর্যন্ত শীতলযোগ্য এবং কম্পিউটার অপারেটরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাকে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, সেখানে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয়ত, এখন প্রশ্ন, আপনার বয়স হতে হবে 15/2/2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এর বেশি হলে আবেদন করতে পারবেন না। এখন প্রশ্ন, আবেদন করার সময় কিছু সনদপত্র লাগবে, এখন লাগবে না, যখন আপনারা পরীক্ষা উত্তীর্ণ হবে তারপরেই লাগবে। এখন প্রশ্ন, আপনার আবেদন শুরু হবে 15 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে 16/3/2025 মানে 16 মার্চ পর্যন্ত চলবে, বিকাল 5টা পর্যন্ত আবেদনটি। এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন, কেউ মিস করবেন না যারা চাকরি করতে ইচ্ছুক। দ্বিতীয়ত, এখন প্রশ্ন হলো কোন পদের জন্য কত টাকা দিতে হবে। এখানে দেওয়া আছে যে কোনো টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা আপনাকে অফেরতযোগ্য দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা আপনারা 72 ঘন্টার মধ্যে জমা দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থেকে থাকলে বা তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কোন পদের কী কাজ যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।